গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শনিবার, উইকেন্ডের শুরুর দিন। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। মাকে কালকে বলেছিলাম মা আজকে একটু তাড়াতাড়ি উঠিয়ে দিও, কারণ আজকে আমি ভেবেছি রান্না করব। কতদিন যে আমি রান্না করিনি তার কোনো ঠিক ঠিকানা নেই। তোমরা তো দেখতেই পাচ্ছ মা বাপি আসার পর থেকে আমি একদিনও বোধহয় কিচেনে ঢুকিনি। একদিনও ঢুকেছিলাম, একদিনও ঢুকিনি। মা এখান থেকে বলছে না। তো আজকে ভেবেছি আমি একটুখানি হলুদ পোলাও রাখবো। আর সকালের দিকটা একটু তাড়াতাড়ি যদি স্টার্ট না করি না তাহলে আমার হয়ে উঠবে না। মানে আমার কিছু কাজ থাকে, এমনি মানুষের চাটা খাওয়া এই সেই এইগুলো তো থাকেই, ব্রেকফাস্ট করা। আর তাছাড়াও আমার নিজের এডিটিংয়ের কাজটা থাকে, তো একটু তাড়াতাড়ি উঠতে হয় ওই জন্য। তো মোটামুটি উইকেন্ডের তুলনায় সকাল সকাল উঠে পড়েছি। তো এই হচ্ছে আপডেট। বাকি দুজন ঘুমাচ্ছে। তো চলো আজকে একটা নতুন দিন দেখো ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। তুমি ভেবেছিলে তোমার এত সৌভাগ্য হবে মেয়ের হাতে রান্না খেতে পাবে? তবে মায়েরও দোষ আছে। কাকিমা হলে যেরকম বলে মুনু এইটা কর, এইটা খেতে ইচ্ছা করছে, ঠিক আছে, এইটা বলে। মা বলবে না না আমি তো আছি, আমি করছি, ঠিক আছে, এইটা বলবে। ওই জন্য মা খেতেও পায় না আমার হাতের রান্না। তবে মায়েরও দোষ আছে। কাকিমা হলে যেরকম বলে মুনু এইটা কর, এইটা খেতে ইচ্ছা করছে, ঠিক আছে, এইটা বলে। মা বলবে না না আমি তো আছি, আমি করছি, ঠিক আছে, এইটা বলবে। ওই জন্য মা খেতেও পায় না আমার হাতের রান্না। চলে এসছে কফি। থ্যাংক ইউ। তুমিও কফি নিয়েছো? হ্যাঁ আমিও কফি নিয়ে নিলাম। ভেরি গুড গার্ল। মা বলছে এর থেকে আমি করে নিলেই ভালো হতো। আমি এখানে সমস্ত শিফট করলাম, একটুখানি ভাবছি ইয়েটা এগিয়ে রাখবো কিনা। এরপরে মা দেখবো পালিয়ে গেছে, পাশ থেকে ঘুটুর ঘুটুর বলেই যাচ্ছে, ঠিক আছে, এইটা নয় সেইটা। কি সব ছড়া কাটছো গো তুমি? এই দেখছো কুন্নবার না, দিন ৫-৬ পর রান্না। তো তোমার হয়েছে কাজ, তুমি এখন উঠেছো, কখন যে রান্না করবে কে জানে। তো ঠিক আছে না, একটু দেরি করে হবে রান্না, কি যায়। চলে আসবে তো, কাজের মাসি আসবে। সেই সারাদিন ল্যাবরা চলবে। হ্যাঁ চলবে। চলো কফি টফি খাওয়া হয়ে গেছে, এরপরে রান্না করা যাক। রান্নাঘরে ঢুকি, নাহলে মা মাথা খারাপ করে দিচ্ছে। আর এনাকে দেখো, ইনি উঠেছিলেন, উঠে আবার চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়েছে। তো শ্বশুরও উঠে পড়লো রে, তুই ওঠ। একদিন তো সবাই উঠে পড়লো, কি করবো আমি উঠে বল দেখিনি আজকে। তা অবশ্য ঠিক, বাইরের ওয়েদারটাও এমন। সেটা ঠিক, সবার আগে তো আমার মাথা খারাপ করবি। বাইরের ওয়েদারটাও দেখো কিরকম, পুরো একদম মেঘলা মেঘলা কিরকম একটা হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আজকে। সত্যি এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সকালবেলা উঠেই আমার এই যে ফুল হাতা হাউস কোটটা বার করেছি, খুব ঠান্ডা ঠান্ডা লাগছে একদম। কি করছো মা? চাল আছে তো, গোবিন্দভোগ চাল। লাইটটা জ্বালাই, কিছু চোখে দেখা যাচ্ছে না, অন্ধকার। প্রথমে তোমাদেরকে দেখাই আমি কি করে পোলাও বানাই। এইটা হচ্ছে যে বাসন্তী পোলাও আর কি, আর এটা কাকুর রেসিপি। কাকু এটা খুব ভালো বানায়, কাকুর কাছ থেকে আমি জেনে নিয়েছি সকালে উঠে। এই যে চালটা গোবিন্দভোগ চাল আছে, এটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু মেজার করে নেবে যে কতটা আছে, কারণ পরে সেই মেজারমেন্ট অনুযায়ী আমাদের জলও দিতে হবে। তো প্রথমে চালটাকে ধুয়ে নিই। দেখো চালটা ধুয়ে নিয়েছি ভালো করে, এবার এটাকে জল ঝরাতে দিয়েছি। আর এটা জল ঝরতে একটুখানি টাইম লাগবে, এটাকে 1 ঘন্টা মতো এইভাবে রেখে দেবো, কারণ জলটা একটু ঝরবে আর একটু জলটা সোকও করবে। চলো আজকে মা বাপিকে ভাবলাম যে চাটা করে দিই। অর্ক মা বাপি 3 জনকে করতে গেলাম, হাত থেকে চিনির কৌটোটা গেল ভেঙে, মানে পুড়ে ভেঙে গেল। আমার এরকম হয় না যে আমি কাঁচের জিনিসই ইউজ করি, ওই জন্য এরকম কখনো হয় না আমার সাথে। মানে আমার এত বাজে, আমি যাতে হাত দিচ্ছি সেটাই হচ্ছে খারাপ হচ্ছে, যাতে হাত দিচ্ছি সেটাই খারাপ হচ্ছে। আর নিজের টাইমটার উপরে আমার এত রাগ হচ্ছে না কি বলবো। মা আবার বেচারা এখানে সমস্ত পরিষ্কার করছে, সমস্ত নিচে চিনি পড়েছিল সেগুলো উঠিয়েছে। কি বলবো, আমার আর ভালো লাগছে না। দেখো বাপি বেরিয়েছিল, দিয়ে এই যে বড়া নিয়ে এসছে। চলো আগে বড়া দিয়ে মুড়িটা খাই। আমার বড় এই যে খাটে বসেই খাচ্ছে আজকে তো ল্যাব ডে পিওর। আবার আমি রান্নাঘরে ঢুকলাম, আমার জামার মধ্যে পুরো জল পড়ে গেল, এই পুরো ভিজে গেল। জামাটা চেঞ্জ করে এসে আবার বসলাম। কি ভালো না, যাতে হাত দেবো তাতেই শোনা। যাই হোক চলো, সে আর ভেবে লাভ নেই, খাই। অন্তত বড়াটা গরম আছে। আমি একটুখানি মনের দুঃখে আনন্দে যাই বলো, গান করছিলাম, আমার বাবা বাইরে এমন গান করছে, উড়িয়ে বাপরে, উফ। সারাক্ষণই একটা গ্লুমি ওয়েদার ছিল, এখন আবার দেখো একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে বাইরে। চলো চাটা খাওয়া হয়ে গেছে,
এবারে রান্নাটা করে নিই। দেখো চালটা একদম সুন্দর জল ঝরে গেছে, দেখতেই পাচ্ছ। 1 ঘন্টা মতো রাখা ছিল, বা তার একটু বেশি ছিল। এবার এর মধ্যে কি দেবো দেখাই। এর মধ্যে এই যে 1 টুকরো আদা আছে, এটাকে গ্রেট করে দিয়ে দেবো পুরোটা। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। আর দেখো দেবো ঘি। আমার এই মিল্কি মিস্টের ঘিটা খুব ভালো লাগে। এখানে তো আর ওই মটন ঘি পাওয়া যায় না, এই মিল্কি মিস্টের ঘিটা আমার খুব ভালো লাগে। এর মধ্যে ঘি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। যতক্ষণ ওটা ম্যারিনেট হচ্ছে হোক, আমি এদিকে পনিরটা করে ফেলি। আলুটা সেদ্ধ হতে বসালাম আর আন্টি চলে এসছে। আন্টিকে বললাম যে সাইডে কাজ করতে। আর দেখো আমার বর এদিকে কি করেছে, আমি তো দেখে অবাক। এই যে সমস্ত চাদর ফাদর বিছানার পেতেছে, দিয়ে আবার এখানে ঘর সাফ করছে আজকে আবার। দেখে একদম হয়রান হয়ে গেলাম, মানে हैरान हो गई मैं। ও বইগুলো সরিয়ে দিয়েছিস? আরে বাপ রে, কবে থেকে বলি বইগুলো সরারে, বইয়ের ঢিপি হয়ে গেল রে। যেটা পড়বি সেটা রাখ রে। বাবা এত সুবুদ্ধি হলো কি করে তোর? হ্যাঁ তুই দাড়িটা কেটে এলে তো কাজের কাজ হতো। এইটা তো বিশাল কাজের কাজ, সেটা না, বাট দাড়িটাও হয়েছে না। এখানে আমার পনির আলুর তরকারি হয়ে গেছে, একদম টকবক টকবক করে ফুটছে, ভালো গন্ধও বেরিয়েছে। ঝোলটা একটু রাখলাম, একদম কম ঝোল হয়ে গেলে আবার যদি না খাওয়া যায়। আমি সমস্ত রান্না বান্না করে এলাম, সমস্ত নয় মানে পনিরটা করে নিলাম, দিয়ে এবার দেখো এই যে এডিট করতে বসছি। এডিট হয়ে যাবে আন্টির কাজ করতে করতে হোপফুলি, তাহলে তখন ভিডিওটা সেভ হতে বসিয়ে গিয়ে পোলাওটা শেষ করে নেবো। আমার বর নিজেই ঘরে আজকে দাড়ি কেটেছে। এত জঙ্গল হয়েছিল, আমি ভাবলাম যে তুই বোধহয় গাল ফাল ছিঁড়ে একাকার করবি, আর তোর দাড়ি মানে তো পুরো একদম করাতের মতো। না অনেক কম কাটা, সেরকম কাটাকাটি কিছু হয়নি। আমি তো অবাক, ভালোই সেভ করেছে তো। এক্সপেক্ট করিনি, আমিও এক্সপেক্ট করিনি অর্ক এত ভালো সেভ করবে। বাহ ভালো লাগছে তো। আমি বললাম যে যা সেলুনে গিয়ে কেটে আয়, তারপরে রোজ একটু করে সেভ করলে অত হয় না। যাদের নরম দাড়ি হয়, কম দাড়ি হয়, ঠিক আছে। ওর করতে মোটা ঝাঁকড়া একবারে পুরো। আমি তো বলি ওটা দাড়িগুলো নিয়ে গিয়ে যদি একটা ব্রাশে লাগিয়ে বাথরুম ঘষা হয়, তাহলে বাথরুমও পরিষ্কার হয়ে যাবে। চলো আমার এডিট কমপ্লিট হয়ে গেছে, সেভ হতে বসিয়ে দিলাম। আর ইতিমধ্যে মাসি কাজ করে চলেও গেছে, বেশ কিছুক্ষণ হলো। এডিটটা কমপ্লিট হয়নি বলে রান্নাঘরে যায়নি। এবার চলো পোলাওটা কমপ্লিট করে নি, তাহলেই হয়ে যাবে। বাট রান্না চাপানোর আগে এগুলো সব পরিষ্কার করতে হবে। এবার দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো। বুঝতেই পারছো বাসন্তী পোলাও, ঘি তো একটু লাগবে। ঘি দিয়ে দিয়েছি। এবার দেখো এর মধ্যে কাজু কিশমিশ গুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। একটু বেশি ফ্রাই হয়ে গেছে আমার, যাই হোক। তারপরে এই যে তেজপাতা দেবো আর 3টে এলাচ দিচ্ছি। ব্যাস, এই যে আগে যে চালটা মিক্স করে এত কিছু করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। ফ্রাই করতে হবে। জলটার আন্দাজ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। দেখো এর হাফ চাল নিয়েছিলাম, তাই জন্য এইটার ফুল জল দিয়েছি। জলটা গরম করে নিয়েছি। হাত সামলে হয়ে গেছে।
আঁচটাকে দিয়ে 5 মিনিট সিমে হচ্ছে আঁচটা দিয়ে ফোটাবো, দিয়ে বন্ধ করে দেবো, নিজে নিজেই কুক হয়ে যাবে। চলো সুন্দর একদম পোলাও বসিয়ে দিয়েছি, তারপরে মনে হলো একটু বেগনি হলে একদম ফাটাফাটি হয়ে যাবে। তো বেগনিটা আমি বললাম মাকে, যা বেগুনটা কেটে দেবো আমি বানাচ্ছি। মা বললো না তুই চানটা করে নে, আমি বেগনিটা ভাজছি। তো মা বেগনিটা করুক, আমি চানটা করে নিই। আর আজকে জানো, তোমরা তো দেখেছো নিশ্চয়ই, মা অনেক দিন মানে যখন এসেছিল আর কি, তখন এইটা এনেছিল। দিয়ে আজকে আমার কি মনে হলো এটা আমি পড়েছি, কি সুন্দর লাগছে না? আমার তো খুব ভালো লাগছে এটা। আমার মাথায় আজকে জল দিইনি আমি এমনিতে, কিন্তু চিরুনিটাকে ভিজিয়ে ভিজিয়ে মাথাটা একটুখানি ভালো করে আঁচড়ে নিলাম। মা বলছে আগে শুনেছিলাম কাক চান, এটা হচ্ছে চিরুনি চান। সত্যি আমি যখন হচ্ছে মাথায় মনে হয় একটু জল দিই কিন্তু চান করবো না, তখন ভিজিয়ে ভিজিয়ে এরকম করে দিয়ে দিই। যাই হোক চলো, এখানে সব খাবে বলে প্লেট পেতে বসে পড়েছে। মা রান্না করেছে, আমরা সব ছোট ছেলে মেয়েরা বসে পড়েছি খাবে বলে। চলো হয়ে গেছে আমাদের পোলাও রেডি। কেমন হয়েছে জানি না, মা বসছিল, মা আবার উঠে পড়েছে। এই পনিরটা বাপি একটু ছড়াও তো। ভালো হয়েছে? কি দারুণ হয়েছে, খেয়ে বলবে। আজকে একদম মাস্ত হয়েছে প্ল্যাটারটা, একদম পোলাও, তার সাথে বেগনি, তার সাথে পনির। আহা, মা খেয়ে বলো কেমন হয়েছে। বাপি তো কিছু এক্সপ্রেশনই দেয় না, এক্সপ্রেশনলেস। নুনটা চড়া হয়েছে? কেমন হয়েছে রে? ভালো হয়েছে? চলো খেয়ে দেখি কেমন হয়েছে। এরা দুজন বললো ঠিক হয়েছে, বাপি বললো নুন চড়া হয়েছে। হেব্বি হয়েছে, আমার তো ভালোই লাগছে। মজাই গেল। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, দারুণ খেলাম। আর তারপরে দেখো রসগোল্লা, আহা রসগোল্লা ছিল। আমি বললাম যে একটুখানি গরম করে দাও তো মাইক্রোওভেনে। আজকাল আমার গরম রসগোল্লা খেতে ভালো লাগছে, আগে যেরকম ফ্রিজেরটাই খেয়ে নিতাম, কিন্তু গরম রসগোল্লা আহা। মা এখানে বসে বসে আমার ভিডিওটা দেখছিল, শেষ হয়ে গেছে আমার ভিডিও। এবার ওসব শুতে যাবো, আমার আর উঠতে ইচ্ছা করছে না, আমার খুব ঘুম পেয়েছে, আর ভালো লাগছে না উঠতে। কুচুপুরি আমাকে, আমার ওঠার ইচ্ছা নেই কোনো, ভালো লাগছে না। মা এত হাতে চুড়ি ফুড়ি পরো, এই গলার কাছে হাতটা দিলে মনে হচ্ছে না কি গলায় আটকে যাবে। চলো উঠে শুতে যাই, মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে যাই আমি। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠেছি, আর ঘুম চক্ষু খুলে কি করেছি বলে তো, আমাদের ট্রিপের সমস্ত বুক করে নিয়েছি, বাস থেকে আরম্ভ করে, তারপরে তোমার হোটেল থেকে আরম্ভ করে। আমরা লাস্ট টাইম যখন আমরা যাচ্ছি কোথায় বলো তো, মহাবালেশ্বর। যাই হোক, তো লাস্ট টাইম যখন আমরা মহাবালেশ্বর গেছিলাম, তখন আমরা প্ল্যানই করেছিলাম, মানে ভেবেছিলাম আর কি, যে এর পরের বার আমরা যখন আসবো না, মা বাবাদের নিয়ে আসবো। এবং সেই আশাটা পূর্ণ হয়ে গেল, যে এবারে আমরা যাচ্ছি সবাই মিলে, 6 জনা মিলে একসাথে, কাকু কাকিমা আসবে। দিয়েই আমরা, কাকু কাকিমা সকালে ঢুকছে, রাতেই আমরা বেরিয়ে যাচ্ছি একদম। আর এরা কখনো স্লিপার বাসে ওইভাবে যায়নি, মা বাবাই বলো আর কাকু কাকিমাই বলো, তো খুব মজা হবে। তো সো এক্সাইটেড, বুকিং হয়ে গেছে, আনন্দ হচ্ছে। দারুণ দারুণ। মা তো বুকিং করছি, তখনই গিয়ে চা পাপড় পোড়া সব করে নিয়ে এলো। তা এখন তো আমি কি করে খাবো এখন? আমি তো এখন উঠবো, ফ্রেশ হবো, তারপরে তো ততক্ষণ তো আবার চা ঠান্ডা হয়ে যাবে। আর এর তো কোনোতেই কোনো নির্বিকার চিত্ত, কোনো আনন্দ দুঃখ, এই তো খুব আনন্দ হচ্ছে। চলো ফ্রেশ হয়ে এসছি, এবার খাই। পাপড় খাওয়ার আজকে আমার অত ইচ্ছা নেই, কেন কেন একটু চা খাওয়ারই বেশি ইচ্ছা। চাটা খুব ভালো হয়েছে। চলো সাবধানে যেও। ও থলে, হ্যাঁ সাবধানে যেও। প্রপার থলে চেয়েছে, প্রপার থলে দিয়েছি, আর কিছু নেই যা তো। এখন আমি কি থলে খুঁজতে পারবো নাকি? কি পেঁয়াজ রসুনও মা কাটবে, আমি আর আজকে সকাল থেকে প্রচুর কাজ করেছি, আর পাচ্ছি না। এমনিতেও আমার আজকে সকালে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে পাটা এখনো যন্ত্রণা হচ্ছে।
হ্যাঁ পাটা আমি খোঁড়াচ্ছি, মানে আমার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ওইভাবে চলবে না। হ্যাঁ এসো, টাটা। চলো, আমার বর বেরোলো একটু, কোথায় গেল বলো তো? ও একটুখানি খাসির মাংস আনতে গেল। আমার মা খাসির মাংস খেতে খুব ভালোবাসে, কিন্তু এসে থেকে একবারও খাসির মাংস মানে করা হয়নি আর কি। তো বললাম যে চিকেনই তো খাওয়া হচ্ছে, একটু মাটন খাওয়া হোক তাহলে, দিয়ে সেই মাটন আনতে গেল। অ্যাকচুয়ালি তোমরা ভাবে কালকেও তো আনতে পারতো, কালকে আনতে পারতো, দুটো তার কারণ আছে। এক নাম্বার হচ্ছে, যেটা প্রধান কারণ, আমি না যেদিন মাটন আনা হয় আমার মাটনে একটু গন্ধ লাগে। আগে তো আমি ছোটোবেলায় আমাদের বাড়িতে মাটনই হতো তখন খেতাম, মাঝে আমি একটা টাইম মাটন খেতামই না, পুরো আমার খুব গন্ধ লাগতো। কিন্তু তারপরে ওই ম্যারিনেট করে অর্ক রেখে দেয় আগের দিন থেকে, ওইটা আমি খাই। আমি মাটনে এমনিতেও মাটন এনে ধোয়া টোয়া আমি হাতেও দিতে যাই না, কারণ আমার খুব গন্ধ লাগে। তো ওটা অর্কই করে সমস্ত। তো মাটন আনতে গেল, ওই জন্য বেশ খাবে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে মায়ের, অর্কতাই বলছে কাকিমা সকালবেলা 11টার মধ্যে যদি সব শেষ হয়ে যায় কাজকর্ম তাহলে একদম ঠিক আছে, কাকিমা বিন্দাস। মানে মায়ের হচ্ছে যে একটু লেট হয়ে গেলে অসুবিধা হয়, সব কিছু সকাল সকাল হয়ে যাবে তাহলে মায়ের ভালো লাগে। মা বাইরে এসে বসো, বাইরে খুব হাওয়া দিচ্ছে, ঘরটা একদম গরম হয়ে আছে। লাইটগুলো অফ করে দাও ঘরের। বাপি দেখো এখানে কি করছে, বাপি এখানে সমস্ত জামা কাপড় নিয়ে বসেছে এবার শুকোর দিতে। বেশি নেই তো, দু একটাই তো আছে দেখছি। কোন দিকে? হ্যাঁ, বেড়াতে যাওয়ার সব বুকিং টুকিং তো হয়ে গেল, শুধু ভাবছি বৃষ্টিটা না হলেই ভালো হয় তখন, সেটাই ভাবছি। যদিও এখনো কয়েকদিন আছে, তো বৃষ্টিটা না হলে সব থেকে বেশি ভালো হয়। আমরা যখন গেছিলাম শীতকালে গেছিলাম, খুব সুন্দর একদম পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যায়, একদম স্ট্রবেরি হচ্ছে যে ওখানে ফলায় আর কি, একদম পুরো ভ্যালিতে স্ট্রবেরি গাছ দেখা যায়, দারুণ লেগেছিল আমাদের। কিন্তু এই বৃষ্টিটা হলেই সব মাটি হয়ে যাবে। ওখানে হচ্ছে তোমার ক্যাম্প ফায়ারও হয়, বেশ মজা। আর তোমার জামাই কি নিয়ে যেতে হবে বললো বলো? তাস। ওখানে যাব, তাসটা নিয়ে যেতেই হবে। আমাদের তো ভাব আছে, তুমি ছাড়া বাকি 5 জনের। একদম খাবো দাবো ওখানে ভালো, ঠিক আছে, মজু করবো, গল্প করবো আর তাস খেলবো। কি মজু কি মজু কি মজু। আমার মাটা কত ছানা মতো না, আমি মায়ের সাথে ফটো তুলতে চাই না, কারণ আমার মাটা তো এইটুকুনি, আমি এত বড়, আমি এই তো বড়। হ্যাঁ সেই তো। মা দেখো এখানে আবার বরফ নিয়ে এসছে, দিয়ে দাও। আজকে আবার পাটা যন্ত্রণা করছে আমার, এখানে বরফ জলে পাটা ডোবাই, তাহলে একটু ঠিক লাগবে বলো মা? পাটা এমনি ঠিক হয়ে গেছিল মনে হচ্ছিল, বাট আজকে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়েছে, রান্নাঘরে গুটুর গাটুর করেছি তো, ওই জন্য পাটা আবার লাগছে। পাসনি? বন্ধ হয়ে গেছিল? চিকেনও বন্ধ? এ বাবা, মায়ের মাটন ভাগ্যে নেই খাওয়া, কি আর হবে। অনেকক্ষণ পাটা জলে ডুবিয়ে রাখলাম, আর মা এখানে কি করছে দেখো। এইটা হচ্ছে আমাদের নতুন গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে এখানে, মহাবালেশ্বর ট্রিপের। এর আগে আমাদের কাশ্মীর ট্রিপেরও গ্রুপ ছিল বলো, হিমাচলেরও ছিল, সব আলাদা আলাদা এরকম গ্রুপ তৈরি হয়। এবারে মহাবালেশ্বর ট্রিপের গ্রুপ হয়ে গেছে। এই গ্রুপে সমস্ত টাকা পয়সা কি হচ্ছে না হচ্ছে সব হিসাব এখানেই থাকে, কে কত টাকা দিল, কে কত টাকা দিল না, ঠিক আছে, সমস্ত আমরা হিসাব রাখি বলো মা? একদম, কিছু হিসাব না হলে হবে। দিয়ে লাস্টে আমরা সব হচ্ছে ডিভাইড করতে বসি। বাপি এখানে কালকে এই যে কে খেয়েছে, এই যে মুখ নড়ছে যা সে খেয়েছে, ও কুকিজ গুনে রেখেছে আর এ কুকিজ হচ্ছে খেয়ে যাচ্ছে। এবার এ দেখতে পেয়েছে যে সব কুকিজ তো চলে গেল, আমার কোথায় গেল, এসে এসে মরে গেলাম। যাই হোক চলো সারেগাপা দেখি, চলো খিদে পেয়েছে খেয়ে নি বাবা। এই যে আজকে যেহেতু শনিবার মায়েদের, ওই জন্য নিরামিষ কি খাবো করতে করতে রাতে ভাত তো খাবো না, রুটি কি তরকারি, একটুখানি পেঁয়াজ রসুন ছাড়া ওই তরকারি খেতে ভালো লাগে না। লাস্টে বললাম তার থেকে বাবা বড়া মুড়ি খাই, কাজে দেবে। চলো খেয়ে নি। খাওয়া দাওয়া হয়ে গেছে, সারেগাপা শেষ। এবার এই যে আমরা তাস নিয়ে বসছি। কি হলো রে? 5। এইটা আমার আজকাল হেভি লাগছে ফিশ খেলতে। একই তো জিনিস। বাহ বাহ বাহ, একই জিনিস। হ্যাঁ, শেখা সাহেব বিবি আর 1 2 3 এক জিনিস, এক জিনিস হলো গোলাম। চলো তাস খেলা হয়ে গেছে আমাদের,
আর এরা দুজনা মিলে কি গুতাগুতি করলো কি বলবো। যাই হোক, আর আমি হেসে হেসে একদম পেট ফেটে যাচ্ছিল আমার। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।